আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তীব্র এই গরমে গোপালগঞ্জবাসীর জন্য গোপালগঞ্জে যে পৌর মেয়র রয়েছেন, তিনি মানবিক দৃষ্টি থেকে তাঁর যে পথচারী পথিকদের জন্য ফ্রি ঠান্ডা শরবতের ব্যবস্থা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এখানে জড়ো হয়েছে। সেখানে একজন পুলিশ ট্রাফিক কর্মকর্তাও নিজেও সেটা পান করার জন্য নিয়ে গেলেন। আমরা দেখছি এবং সে একটু পুলিশের যে ট্রাফিক একটু বেশি নিয়েছে, যার কারণে এখানে যে সাধারণ পাবলিক রয়েছে তারা হাসতেছে অতিরিক্ত। আর এখান থেকে আপনার ক্যারি করা যাবে না, শুধু আপনি নিজে পান করতে পারবেন। এটা আমাদের গোপালগঞ্জ পৌর যে মেয়র তানার পক্ষ থেকে যত পথচারী পথিক রয়েছে সবার জন্য এই ব্যবস্থা করছেন এবং দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল মতো সুন্দরভাবে শরবতগুলো পান করতেছে। এখানে দেখেন বোতলে কেউ বা গিলাসে নিচ্ছে এবং সেখানে মেয়রের যে একজন দুজন কর্মকর্তা যারা পৌরসভাতে কাজে কর্মরত আছেন, তারাও এখানে দেখভাল করতেছেন এবং সবাইকে সিরিয়াল মতো পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করছেন, যে কেউ আবার বেশি নিয়ে যাচ্ছে বা কেউ বেশি খাচ্ছে এরকম না, যাতে সবাই পায় এবং অতিরিক্ত অনেক লোক সেইটা ব্যবহার খাইতে পারে, যার কারণে তারা এটা দেখতেছে। সবাইকে সমানভাবে দেওয়ার জন্য চেষ্টা করছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে যিনি গোপালগঞ্জের মেয়র রয়েছেন, যিনি আমাদের এই পথচারীদের জন্য এই ব্যবস্থা করছেন, আপনাদেরকে সবাইকে জানাই অনেক অভিনন্দন এবং মেয়র সাহেবকে আপনারা সবাই ধন্যবাদ জানাবেন। এবং আসলে এতটাই গরম, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, যারা কাজ করতেছেন, তারাই বুঝতে পারছেন যে গরমের কষ্ট। এবং মোটামুটিভাবে যারা বাড়িতে বসবাস করছেন তারাও মনে হয় সম্ভবত গরমের যে তাপমাত্রা, আসলে এটা বোঝার মতো ক্ষমতা আমাদের হয়েছে, কারণ বাচ্চা পোলাপান নিয়ে সবাই বাড়িতে খুবই একটা অতিষ্ঠ জীবন যাপন করছেন। তার কারণ আমরা বুঝতে পারছি যে আসলে কতটা গরম মানুষ সহ্য করতে পারতেছে না। তারপরেও সেইখানে আমাদের যে গোপালগঞ্জের মেয়র, উনি যে ব্যবস্থাটা করছেন পথিকদের জন্য, তারা একটু এই ঠান্ডা শরবত পান করে স্বস্তি বোধ করছে। এই গরমে আসলে ঠান্ডা জিনিসের প্রতি সবারই এক ধরনের আকর্ষণ থাকে। তারপরে যারা রয়েছে তারা তো আসলে বারবার আসতেছে না, এখান থেকে যাচ্ছে। তারা এইখানে দেখেন দুজন স্টুডেন্ট, তারাও এখান থেকে এই শরবত পান করতেছেন। যাই হোক, আমরা মহান আল্লাহ তাআলার কাছে মেয়র সাহেবের জন্য দোয়া করব এবং গোপালগঞ্জবাসী যারা রয়েছেন সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।